হ্যাঁ বন্ধু, আপনি থাম্বনেল ঠিকই পড়েছেন। এখন গুগলের সহায়তায় শেয়ার বাজারে কাজ করা অনেক সহজ হয়েছে। এখন গুগল শিটে শেয়ার বাজারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ফর্মুলা ব্যবহার করে আমরা ইনভেস্টমেন্ট, সুইং ট্রেড, ডেইলি ট্রেড ইত্যাদির জন্য সহজেই স্টক সিলেকশন করতে পারি, তাও অটোমেটিক পদ্ধতিতে। ফলে আপনার পরিশ্রম অনেক কমে যায় এবং সাফল্যের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে গুগল আমাদের জন্য কাজ করে। নমস্কার, প্রত্যেক দিনের মতো আজও আমি আমার গুগল শিটে চলে এসেছি। ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। গত 3 দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ। আমি আজকে দীর্ঘ ভিডিও তৈরি করতে পারবো না, খুব সংক্ষেপের উপরে আজকে ভিডিওটাকে তৈরি করছি। এই শিটটা হচ্ছে এমন একটা শিট যেখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু রুলস ব্যবহার করে আমি এই শিটটি তৈরি করেছি। উদ্দেশ্য, আমার নাম শোভনদেব ঘোষ, আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, যাতে যারা শিখতে চাইছে স্টক মার্কেটটা তারা যাতে যাচাই করে নিতে পারে যে আমরা যার কাছে শিখতে যাচ্ছি আদৌ তার কাছে শিখলে সাফল্য পাওয়া যাবে কি না, যাতে প্রত্যেকেই এই যাচাইটা আমাকে করতে পারে, সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও তৈরি করা। আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি, প্রত্যেক দিন দেখুন, কারণ পারফরমেন্সই এখানে শেষ কথা। আর এখানে যা যা রুলস ব্যবহার করা হয়েছে সবই স্টুডেন্টদেরকে শেখানো হবে, বলে দেওয়া হয়। এখানে যে শিটটা ওপেন রয়েছে সেটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 3 মাসের জন্য যে স্টকগুলো ফিল্টার হয়ে এসছে সেই কোম্পানি। আমি লেটেস্টের জায়গায় যাই, এগুলো সবথেকে পুরনো। এটা ছিল লেটেস্ট বলতে সেকেন্ড কোয়ার্টারের পরে, অর্থাৎ অক্টোবর মাস থেকে রেজাল্ট যাদের বেরিয়েছিল, এগুলো রেজাল্ট ডেট, সেদিন তাদের কি দাম ছিল, আজকে কি দাম চলছে, এগুলো সব অটোমেটেড আপডেট হয়। কতদিন হোল্ডিং হচ্ছে, কত পার্সেন্ট কি রিটার্ন দিচ্ছে, সব আমরা এখান থেকে দেখতে পাই। আর এইরকম ধরনের ভালো ভালো কোম্পানি খুঁজে বার করাটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, কারণ আমার শেখানোর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ভালো পারফর্ম করা। আর পারফরমেন্স, এটা স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে এই সমস্যাটা হয় যে কার কাছ থেকে আমি শিখব, তাকে কিভাবে বুঝবো। কারণ কেউ মানে নিজের পারফরমেন্স দেখে তার নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, হয়তো আমি করি। তাই দেখুন, পারফরমেন্স ভালো লাগলে তারপর সিদ্ধান্ত নেবেন আমার কাছে শেখা যায় কি না। আর এরপরে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। সুইং ট্রেড বলতে যেই শেয়ারগুলো আমরা 2 সপ্তাহ পর্যন্ত হোল্ড করতে পারি, সব অটোমেটেড ফিল্টার হয়ে আসে। আজকে যেহেতু মার্কেট অনেক পড়েছে, ফিল্টারে কিন্তু কোনো স্টক সুইং ট্রেডের জন্য আসেনি। আর গতদিন যে দুটো এসেছিলো সেই দুটো, একটা ছিল এইটা যেটা 1984-95 ক্রস করলে বাই করার কথা, আজকে এতটা হাই করেছে মানে এটা বাই হয়ে গেছে। আর আরেকটা ছিল হচ্ছে এইটা, যেটা গত শুক্রবারের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে 1492 টাকা ক্রস করলে আজকে বাই করার কথা, 1487 ওপেন করে 1547 পর্যন্ত গেছে, মানে এটাও আমাদের বাইং হয়ে গেছে। এখানে দেখতে পারবেন হোল্ডিং ডেজ, কোন স্টক কতদিন হোল্ডিং হচ্ছে, আর এখানে কোনটা কত পার্সেন্ট কি রিটার্ন দিচ্ছে। যেহেতু এই চ্যানেল কোনো টিপস প্রোভাইডিং চ্যানেল নয়, তাই আমি নামগুলো ঢেকে রেখেছি। 2 সপ্তাহ হয়ে গেলে নাম ওপেন করে কত পার্সেন্ট কি, কোনটা কীরকম কী পারফর্ম করেছে সেই পারফরমেন্স দেখিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলোকে ডিলিট করি। তারপরে যেটা থাকে ডেইলি ট্রেড বা ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই ঘরে, অর্থাৎ এই টি কলমে যে রেটগুলো আছে, এই রেট ক্রস করলে তবে আমাদের বাই করতে হবে। এখানে রয়েছে আজকের ওপেন, লো, হাই, এখান থেকে এই পর্যন্ত হাই গেছে, তাহলে বুঝতে পারছেন কতটা কি র্যালি দিয়েছে। আর ইন্টারনেটে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে ধরা হয়। একটা করে আপনারা একটু মিলিয়ে নেবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আজকে যে হারে মার্কেট পড়েছে স্বাভাবিকভাবেই সেলিংয়ের লিস্ট বড় হবে, এটা স্বাভাবিক ছিল। এই রেটের নিচে আসলে তবে আমরা সেল করব। আর এটা হচ্ছে আজকের লো, তাহলে কতটা কি রিটার্ন দিয়েছে প্রত্যেকটা আমরা মিলিয়ে দেখতে পারি। যেগুলো এখানে আমরা এইরকম গ্রিন কালারে দেখছি থামস আপ সহ, অর্থাৎ এই ট্রেডগুলো এক্সিকিউট হয়নি বা এই রেটের ওপরে এখন বর্তমান দাম রয়েছে, এর নিচে আসলে তবেই ট্রেডটা এক্সিকিউট হবে, এটার নিচে আসলে তবেই ট্রেডটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আর এখানে সেক্টরের একটা পেজ বানিয়েছি যেখানে বিভিন্ন সেক্টর সম্পর্কে ধারণা পাবেন, যে কোন সেক্টরটা এখন কীরকম চলছে, আজকে কোন কোন সেক্টর আপ ডাউন রয়েছে, 52 উইক্সের হাই থেকে কত পার্সেন্ট ডাউনে রয়েছে, 52 উইক্সের লো থেকে কত পার্সেন্ট ওপরে রয়েছে। এই শিটটার ডিটেলস ট্রেনিং আমি স্টুডেন্টদের প্রথম ক্লাসেই করেই দিই। এখানে রয়েছে ইম্পর্টেন্ট বেশ কিছু লিঙ্ক,
কবে কবে কোম্পানির রেজাল্ট, আর কবে মার্কেট হলিডে আছে, আজকে কোন কোন কোম্পানিগুলো খুব ভালো বেড়েছে, এই ইন্ডেক্সগুলোর মধ্যে কোন কোন কোম্পানি পড়ে, বিশ্ববাজার কেমন চলছে, এরকম কিছু স্টকের লিস্ট যারা একদম 52 উইকস লো থেকে জাস্ট বাউন্স করছে, মানে ওপর দিকে ওঠা শুরু করছে, এরকম কিছু স্টক আমরা এখান থেকে পাই। এখানে একটা পোর্টফোলিও শিট করেছি, অর্থাৎ যে কোনো স্টক আমরা যখনই কিনবো তার হিসাব নিকাশ রাখার জন্য, যে সেটা কতটা প্রফিট লসে চলছে সেই হিসাবটা আমরা এখান থেকে পেতে পারি। কীভাবে চলুন একটু দেখে নিই। জাস্ট কপি করে একটা ফাঁকা ঘরে নিয়ে পেস্ট করলাম। ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাংক, SBI হচ্ছে স্টেট ব্যাংকের সিম্বল। আমরা স্টেট ব্যাংক কিনেছি কত তারিখে, ধরলাম 15ই নভেম্বরে কিনেছি। 100 পিস স্টেট ব্যাংক কিনেছি। কত করে, এই জাস্ট ফিল্টারটা কমপ্লিট হবে, যেখানে ফিল্টার হচ্ছে দেখুন, এই ফিল্টার কমপ্লিট হয়ে চলে আসবে এই সিম্বল কার্ড, আজকে কোথায় ক্লোজ করেছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, এইসব লোডিং রয়েছে, সব অটোমেটেড আপডেট হয়ে যায়। ধরুন আমরা স্টেট ব্যাংক কিনেছি 500 টাকা করে, একটা এক্সাম্পল। এখানে টিক চিহ্ন থাকার অর্থ হচ্ছে স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কত প্রফিট দিচ্ছে, এখন পর্যন্ত আমার কত প্রফিট, আজকে কত পার্সেন্ট আপ ডাউন সব রয়েছে এখানে হিসাব। জাস্ট এই ফিল্টারটা কমপ্লিট হলেই চলে আসবে। এই চলে এসছে 12,790 টাকা প্রফিট হচ্ছে, এত পার্সেন্ট প্রফিট হচ্ছে, এত দিন হোল্ডিং হচ্ছে। চার্ট অপশান রয়েছে, 52 উইক্সের হাই লো, 5 SMA আজকে স্টেট ব্যাংকের হাই লো, 20 SMA, এগুলো সবই শেখানো হয় স্টুডেন্টদের যে 5 SMA 20 SMA কীভাবে ব্যবহার করব। এবার ধরুন এই স্টকটা যদি আমরা আজকের দিনে দাঁড়িয়ে বিক্রি করে দিই, আজকের দিন বলতে জানুয়ারি মাসের 8 তারিখে ধরে নিচ্ছি 100 স্টেট ব্যাংক বিক্রি করে দিচ্ছি, কত ধরে নিচ্ছি 625 টাকা করে বিক্রি করে দিয়েছি। যেই বাইরে ক্লিক করব, এখানে প্রথমে এই টিক চিহ্নটা উঠে যাবে, ফিল্টার কমপ্লিট হলেই টিক চিহ্ন উঠে যাবে। টিক চিহ্ন উঠে যাওয়ার অর্থ এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে কতদিন হোল্ড করলাম সেটা চলে আসবে, কত টাকা প্রফিট হলো, কত পার্সেন্ট প্রফিট হলো, সব অটোমেটেড আপডেট হয়ে এখানে চলে আসবে। এই দেখুন সব চলে এসছে। এরপর হচ্ছে সবশেষে যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে FNO স্টক। এখানে ফিউচার অপশানের স্টক সব আসে, সকাল 5টা থেকে 9টার মধ্যে এখানে নামগুলো থাকে। এটা আমার স্টুডেন্টরাই জানে এখানে আসে স্টকগুলো কীরকম কী পারফর্ম করে। আর এটা কিন্তু এরকম নয় যে এখানে টিপস দেওয়া হয়, এখানে কি কি রুলস ব্যবহার করা হয়েছে সেই রুলসগুলো সব স্টুডেন্টদেরকে শেখানো হয়, বোঝানো হয়। একইভাবে আগামী দিনে আপনিও যদি আমার সাথে যুক্ত থাকেন, আপনিও এই সমস্ত কিছু জানতে পারবেন এখানে কি কি রুলস ব্যবহার করা হয়েছে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 14ই জানুয়ারি, যেটা রবিবার। প্রত্যেক রোববার দুপুর 3:30 থেকে 5:30 ক্লাস হবে, আর এটা বেলঘড়িয়াতে। যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছেন, আমাকে মেল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।